আমরা দেখেছি দিল্লিতে যে চুক্তি হয়েছিল, লন্ডনে যে চুক্তি হয়েছিল, সেখানে দিল্লির সাহায্য ছিল বিএনপি দিল্লির কাছে নাকি খত দিয়ে এই সরকার গঠন করেছে। এবং এই জন্যই বাংলাদেশের সীমান্তে যখন কোনো মানুষ মারে তারা সেখানে কোনো কিছু বলতে পারে না। আমরা সারা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, সরকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারি, এটা হলো শেল্টার বা নিরাপত্তা দিতে ব্যস্ত। বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তাদেরকে সরকার নিরাপত্তা দিতে হলে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে যেখানেই আমাদের নাগরিকরা রয়েছে আপনারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন, যাতে ভারতীয় খুনি বাহিনী এসে আমাদেরকে রাতে রাতে করে না যেতে পারে। আপনারা জানেন রিসেন্টলি একটি দক্ষিণ এবং উত্তরে আমাদের যেটা বাংলাদেশের সমস্যা শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তারা এসেই ক্যাবিনেট গঠন করার আগে বন্ধ কাটাতারে বেড়া নির্মাণ করবে। এটা আন্তর্জাতিক বিবেকের বিষয় রয়েছে। ভারত দীর্ঘদিন আমাদের সীমান্ত হত্যা করে যাচ্ছে, কাটাতারে বেড়া নির্মাণ করে যাচ্ছে, আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে এবং বাংলাদেশে তারা মাদক অবাধিতভাবে মাদক ঢুকিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে তারা ফ্যাক্টরি স্থাপন করেছে ভারতের মধ্যে, পেন্সিলিনের মূল ফ্যাক্টরি, ইয়াবার ফ্যাক্টরি, ঢাকা শহরে থেকে পুরো বাংলাদেশের সকল যুব সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে এই মাদক দিয়ে। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশে মাদক বন্ধে আপনারা উদ্যোগ নিন। যারা পার্লামেন্টারিয়ান হয়েছে অনেক এমপি পাঞ্জাবি যদি ছাড়া যায় তাদের হল পাঞ্জাবি নিশ্চিত মাদক করবে, তারা মাদকের ব্যবসার সাথে জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মাদকের সাথে জড়িত না থাকে তাহলে বাংলাদেশে ভারত থেকে মাদক ঢুকে কিভাবে, এটা আমাদের প্রশ্ন। এটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, আমরা মনে করি বিজেপি অনেক অসাধু কর্মকর্তা মাদক লিঙ্কিং এর সাথে জড়িত আছে, অনেক পুলিশের অসাধু কর্মকর্তা এর সাথে জড়িত আছে, যাদের কারণে বাংলাদেশে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ওসমান হাদি ভাই বলে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ তোমরা গাছপালা খাও কিন্তু তোমরা অস্ত্র বানাও। আমাদের দক্ষিণ এশিয়াতে টিকে থাকতে হলে আমাদেরকে অস্ত্র বানাতে হবে, আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হবে। আমরা মাথা নত কারো কাছে করবো না। এবং বাংলাদেশে যখনই সরকার গঠন হয়, ভারতীয় একজন পররাষ্ট্র সচিব উনি বলেছেন যে বাংলাদেশে নাকি তারা এবার ইলেকশন ইন্ডিয়ানের তাকে অংশগ্রহণ করে নাই। কিন্তু আমরা দেখেছি দিল্লিতে যে চুক্তি হয়েছিল, লন্ডনে যে চুক্তি হয়েছিল, সেখানে দিল্লির সাহায্য ছিল বিএনপি দিল্লির কাছে নাকি খত দিয়ে এই সরকার গঠন করেছে। এবং এই জন্যই বাংলাদেশের সীমান্তে যখন কোনো মানুষ মারে তারা সেখানে কোনো কিছু বলতে পারে না। এই জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষকে বলবো এই দুইজনকে বিদায় নিন, এই দুইজনের হাতে চুরি পরিয়ে তাদেরকে কাজ করতে পাঠান। তারা বাংলাদেশের মানুষকে নিরাপদ এবং সুরক্ষা দিতে তারা ব্যর্থ হয়েছে। তাদের হাতে চুরি পরিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে লাল চুরি দিলে ভালো হবে মনে হয়, সুন্দর আছে তো। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে হলো সবুজ চুরি, চুরি পরিয়ে এদেরকে বসিয়ে রাখতে হবে। এদের দিয়ে এরা হলো কাজের চেয়েও অকাজ বেশি করে।